পেশায় সিভিক ভলেন্টিয়ার হলেও মানবিক উদ্যোগে নজির গড়লেন বালুরঘাটের বঙ্গী এলাকার বাসিন্দা উত্তম দাস। নিজের মেয়েকে 54 নম্বর বৈদ্যনাথপাড়া অঙ্গনারী কেন্দ্রে পৌঁছে দিতে গিয়েই তিনি লক্ষ্য করেন খুদে পড়ুয়াদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় শিক্ষা সামগ্রীর অভাব রয়েছে। অনেক শিশুর কাছেই নেই খাতা, বই, পেন্সিল কিংবা স্লেট। ফলে পড়াশোনার সময় বাচ্চাদের মধ্যে অশান্তিও লেগেই থাকত। সেই পরিস্থিতি দেখেই অঙ্গনারী কেন্দ্রের শিশুদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। মঙ্গলবার সকালে বৃষ্টিকে উপেক্ষা করেই অঙ্গনারী কেন্দ্রে পৌঁছে পড়ুয়াদের জন্য বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেন উত্তম দাস। সেন্টারের দিদিমণির হাতে তুলে দেন স্লেট, বই, চকের প্যাকেট, পেন্সিল, রুলার, রাবার, রং পেন্সিল বক্স এবং আঁকার খাতা সহ একাধিক সামগ্রী। একজন অভিভাবকের এই উদ্যোগে খুশি কেন্দ্রের কর্মী থেকে অন্যান্য অভিভাবকরাও। জানা গিয়েছে 54 নম্বর বৈদ্যনাথপাড়া অঙ্গনারী কেন্দ্রে বর্তমানে প্রায় 33 জন খুদে পড়ুয়া রয়েছে। পাশাপাশি 3 জন গর্ভবতী ও প্রসূতি মাকেও এই কেন্দ্রের মাধ্যমে পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়। গ্রামীণ এলাকার এই কেন্দ্রটিতে মূলত আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের শিশুরাই পড়াশোনা করতে আসে। শিক্ষা সামগ্রীর অভাবের বিষয়টি নজরে আসতেই সেন্টারের দিদিমণিদের সঙ্গে কথা বলে সাহায্যের হাত বাড়িয়ে দেন উত্তম দাস। একজন সিভিক ভলেন্টিয়ারের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক এবং অঙ্গনারী কেন্দ্রের কর্মীরা। আজকে যে দেখতে পেলাম যে অঙ্গনারীতে উত্তম দাস মহাশয় নামে ব্যক্তি আজকে স্কুলে যে বই, খাতা, পেন্সিল এগুলো অনুদান করলো, আপনি কতটা উপকৃত হলেন? আমার 54 নং বৈদ্যনাথপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার এবং ভাটপাড়া অঞ্চল, 5 নং ভাটপাড়া অঞ্চল। আমার এখানে দীর্ঘদিন থেকে পড়াশোনার সরঞ্জাম এবং আপনি খেলাধুলার জিনিস বাচ্চাদের জন্য দেওয়া হয়। আমার এখানকার সব জায়গাতেই খেলাধুলার জিনিস সরকার থেকেই দেওয়া, পড়াশোনার জিনিসও সরকার থেকে দেয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে দীর্ঘদিন থেকে আমাদের এইসব জিনিস দেয় না। তো আমাদের তো পড়াশোনা করাতে হবে, সেই জন্য আমি চক কিনে নিয়ে আসি এবং একটা স্লেটও কিনেছিলাম। একটা স্লেট দিয়ে তো আর কিছু হয় না, বাচ্চাদের মধ্যে গণ্ডগোল লেগে যায়। সেই কারণেই আমি বাচ্চাদের নিয়ে মেঝেতে লেখাপড়া করাতাম, মেঝের মধ্যে তাদের লেখাতাম, পড়াশোনা করাতাম। তো সেই দিন উনিও এসেছিলেন, উত্তম দাস, উনি একজন সিভিক ভলেন্টিয়ার্স, স্কুলের স্টুডেন্ট। তো এসে দেখে আমি মেঝেতে পড়াই, তার খুব ভালো লাগে এবং সে বললো যে আপনি এরকম করে মেঝেতে পড়ান। তো আমি কিছু সরকার থেকে এখনো দেয়নি, দিলে তখন আর মেঝেতে করবো না। তখন উনি বলেছিল ঠিক আছে, তাহলে আমি যদি কিছু দিতে চাই আপনি নেবেন? তা অবশ্যই নেব, বাচ্চাদের জন্য কেন নেব না। তখন উনি আমাকে আজকে এই সব জিনিস দান করলেন এবং স্কুলের বাচ্চাদের ভীষণ উপকারে লাগলো। উনি যে একজন সিভিক ভলেন্টিয়ার্স হয়ে, অস্থায়ী কর্মী হয়েও যে আমাদের পাশে এসে অভিভাবক হিসেবে দাঁড়ালেন, এটাই সবথেকে মহান কথা। উনি কত টাকা দিলেন সেটা বড় দেখছি না। আমি সমাজে এইরকম অভিভাবকদের আরও চাই যে আপনারা শুধু দিদিমণিদের, কর্মীদের উপর চড়াও হবেন না। ডিম খিচুড়ির স্কুল নয়, এখানে শিক্ষা একটা প্রতিষ্ঠান। সরকারি সাহায্য অবশ্যই আসবে, কেন আসবে না, হয়তো দেরি হচ্ছে, কিন্তু আমাদের সমাজের যে অভিভাবক আছে তারাও যেন এই অঙ্গনওয়াড়ি স্কুলগুলোর ভগ্নদশা আছে সেই সব থেকে উদ্ধার করার জন্য তাদেরও এগিয়ে আসা দরকার। এটাই আমার বক্তব্য। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো আপনাদের বাচ্চা পাঠান এবং যে যতটুকু পারবেন, টাকা পয়সা দিয়ে না হন, আন্তরিকতা দিয়ে সাহায্য করুন এবং বাচ্চাদের ভবিষ্যৎ নিশ্চিন্ত। আপনি অঙ্গনওয়াড়ির কোন দায়িত্বে আছেন? হ্যাঁ, অঙ্গনওয়াড়ির কোন দায়িত্বে আছেন? আমি অঙ্গনওয়াড়ি কর্মী লতা বিশ্বাস। আর আমার সহায়িকা তো এখানে নেই, মারা গেছে। দেখা যাক আগামী দিনে নিয়োগ হবে। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।